আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বাইরে প্রচন্ড গরম, কলেজ থেকে মাত্র ফিরলাম। বাইরে এতটাই গরম পড়েছে যে আমি একেবারে গোসল করে আউটফিট চেঞ্জ করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার আজকের ফিট, সুন্দর পিন্টারেস্টি পিঙ্ক ড্রেস, যেটা লোকাল মার্কেট থেকে নেওয়া, এবং আমার সিম্পল স্কিন কেয়ার আউটফিট চেক। সো আমি টেবিলে খাবার নিয়ে চলে এসেছি। আমি ড্রামা দেখবো অ্যান্ড খাওয়া দাওয়া করবো। এই কারণে এই আনবক্সিং ভিডিও তো তোমরা আগেই দেখে ফেলেছো। এই আনবক্সিং ভিডিও মূলত করেছিলাম আমি এই ভ্লগে অ্যাড করার জন্য, কিন্তু এটা আলাদা একটা ভিডিও হয়ে গিয়েছে। তারপরে আমি কিছু ক্লিপস শেয়ার করেছি। তোমরা যারা জানো না, এটা হচ্ছে একটা ডিজি ক্যাম, যেটা আমি 1 মাস আগে অর্ডার করে 2-3 দিন আগে, অর্থাৎ জুনের 22-23 তারিখে হাতে পেয়েছি। তো এই ক্যামেরাটা আসলে অনেক কিউট এবং এই ক্যামেরার অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ফিচার্স রয়েছে। তোমরা এই ক্যামেরা দিয়ে ছবি তুলে তোমাদের নিজের ফোনে ট্রান্সফার করে নিতে পারবা। এই ক্যামেরাটা কিন্তু আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। আর এখানে আমি আমার ক্যামেরাটা রেখে দিচ্ছি। আমার টেবিলের প্রায় লুকটাই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। চলো আর একটা পার্সেল আনবক্স করা যাক। এই পার্সেলটা আমি রিসিভ করি গ্যাজেট লাভার্স বিডি থেকে। আমার যে ট্রাইপডটি রয়েছে সেটা অনেকটা ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে। আমি এখন যেই ট্রাইপডটা দিয়ে ভিডিও করতেছি সেটা অনেকটা ভাঙা, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তাই আমি ভাবলাম যে এবার একটা নতুন ট্রাইপড নেওয়া যাক। এই ট্রাইপড নিয়ে রিসার্চ করতেই দেখি যে এই গ্যাজেট লাভার্স বিডি অনেক ভালো ভালো গ্যাজেট সেল করতেছে। তো আমি তাদের পেজ থেকে অর্ডার দিই একটি ট্রাইপড এবং একটা মাইক্রোফোন স্ট্যান্ড। ফার্স্টেই আনবক্স করতেছি আমি এই মাইক্রোফোন স্ট্যান্ডটি। এটা খুলতেই এর মধ্যে থেকে আমার ইনভয়েস এবং মাইক্রোফোন স্ট্যান্ডের জিনিসপত্র পেয়ে গেলাম। এটা আমাদের নিজেই অ্যাসেম্বল করতে হবে। তো এটা কিভাবে অ্যাসেম্বল করবো আমি বুঝতে পারতেছিলাম না, আর ভাবলাম যে এটার টিউটোরিয়াল দেখে নেওয়া উচিত, কারণ আমি এই গ্যাজেটটা নষ্ট করতে চাই না। ইউটিউব থেকে দেখে দেন হচ্ছে আমি এটাকে অ্যাসেম্বল করে নিয়েছি। এই যে এখন আমরা এটাকে লাগিয়ে চেক করে নিব যে এরকমটা কেমন। তো এটা আমি টেবিলের সাইডে লাগিয়ে নিচ্ছি। মাইক্রোফোন স্ট্যান্ডটা কিন্তু ওভারহেড শটস নেওয়ার জন্য একেবারে পারফেক্ট। এটার প্রাইস নিয়েছিল 750 টাকা করে এবং এটার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। এখন থেকে ওভারহেড শটস নেওয়ার জন্য আমার চিন্তা করতে হবে না। এখন আমি এই 3366 ট্রাইপডটা আনবক্স করতেছি। আমি বলেছিলাম ভাইয়া যে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে, বলছে যে আপু আলহামদুলিল্লাহ ভালো হবে, আপনি বিশ্বাস করে নিতে পারেন। আমি পরে হচ্ছে অর্ডার দেই অ্যান্ড আমি চেয়েছিলাম যে তারা হয়তো আমাকে ব্ল্যাক কালার সামথিং কোনো কালার ট্রাইপড সেন্ড করবে, বাট এটা একটু ডিপ ব্লু কালারের কেমন একটা কালার। তারপরেও এখন কালার দিয়ে কি আসে, যে আমার কাজ হলেই হচ্ছে। তো ফার্স্টে ট্রাইপডটা খোলার পরে আমি আসলে অবাক হই যে এটার কোয়ালিটি এতটাই ভালো। ফার্স্ট এক্সপ্রেশন বা ফার্স্ট ইমপ্রেশন যাকে বলে অনেক ভালো ছিল। এটা যতটা ভারী ততটা শক্ত এবং স্টেবল। এটা অনেক লম্বা হয় এবং এটা তোমরা অনেক 7 ফিট 8 ফিট লম্বা হয়। এতটা লম্বা বা এতটা এর উচ্চতা। আমি তো এটাকে 10 আউট অফ 10 রেটিং দিব, কারণ এটার কোয়ালিটি নিয়ে আমি অনেক সন্তুষ্ট। থ্যাঙ্কস গ্যাজেট লাভার্স বিডি। এটা আসলে অনেক ভালো এবং এটা কিন্তু আমার ফার্স্ট ট্রাইপডের থেকে 1000 গুণে অনেক ভালো আসলেই। আমি এখন এটাকে আবার যে জায়গায় ছিল সে জায়গায় রেখে দিচ্ছি সুন্দর করে। আগের ট্রাইপডটা 2-3 দিনের মধ্যেই নষ্ট হয়ে গিয়েছিল।
আজকের ওয়েদার এতটাই সুন্দর ছিল যে আমি আমার আম্মু এবং ছোট বোন ছাদে চলে এসেছিলাম উপভোগ করতে। আমি এবং আমার আম্মু নেচার লাভার, আমরা নেচার অনেক পছন্দ করি। আর যদি হয় এইরকম ভিউ তাহলে তো মিস করার কোনো উপায় নেই। আমি আর আমার আম্মু ছাদে অনেকক্ষণ বসে কাটিয়েছি এবং আমি আপনাদেরকে আমাদের ছাদের সিনেম্যাটিক ভিউ এনজয় করার জন্য পরামর্শ দিচ্ছি। এইরকম ভিউ কিন্তু একমাত্র বৃষ্টি হবার পরে ক্রিয়েট হয়। আর আকাশের মেঘগুলো দেখতে এতটা সুন্দর লাগতেছিল যে আমি এখানে বসে বসে এগুলোর পিকচার তুলতেছিলাম, যতগুলো তোলা যায়। যদিও আমার ফোনে বেশি পিকচার্স আমি রাখতে পারি না, স্টোরেজ কম হয়ে যায়, বিভিন্ন ধরনের জিনিস থাকে কাজের। আর এই টাইম ল্যাপসটা আমি আমার ফোনটাকে একটা মোয়ের সাথে রেখে দেন করেছিলাম এবং এটা কিন্তু অনেক ভালো এসেছে। রাত্র হয়ে গিয়েছে, রাত্র করে আমি কফি খাই না এখন, কারণ কফি আমাকে জেগে থাকতে সাহায্য করে। কিন্তু আমার কালকে আবার কলেজ রয়েছে, আমাকে এখন রেগুলার কলেজে যেতে হয়, যার কারণে রাত্রেবেলা কফি খেলে আমি রাত্রে ঘুমাতে পারবো না এবং কালকে কলেজ মিস যাবে। এই জন্য আমি আজকে খাচ্ছি আইস টি। আইস টি কিন্তু বানানো খুবই ইজি। নর্মালি যেভাবে চা বানাও লাল চা, ওভাবে লাল চা বানিয়ে দেন গ্লাসের মধ্যে আইস নিয়ে দেন চাটাকে ঠান্ডা করে দেন আইসের মধ্যে ঢেলে দিতে হবে, হয়ে গেল আইস টি। এখন চলো একটু পড়াশোনা করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্টাডি উইথ মি ভিডিও, জাস্ট ফর 5 to 6 minutes আই গেস। আশা করি ভালো লাগবে। আর এবং পড়াশোনা শুরু করার আগে আমি স্টাডি মিউজিক বা স্টাডি উইথ মি ভিডিওসগুলো অন করে রাখি আমার পিসিতে, যার কারণে এই ভিডিওগুলো আমাকে একটু মোটিভেটেড রাখতে সাহায্য করে। আমি আর কি পড়াশোনার বাইরে এদিক ওদিক আর যাই না, না হলে আমার মাথায় হাজারো একটা প্রশ্ন, হাজারো একটা আইডিয়াস ঘোরাঘুরি করবে এবং মন চাবে না যে তখন পড়াশোনা করি সেগুলোকে বাস্তবায়ন না করা পর্যন্ত। এটা তোমরাও ইউজ করে দেখতে পারো। এই টেকনিকটা আসলে অনেক এফেক্টিভ, আমার জন্য তো অনেক এফেক্টিভ। আমাকে কলেজ থেকে প্রায় 10টা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে, তো সেটাই আমি আজকে কমপ্লিট করার চেষ্টা করব। সো এখন থেকে শুরু হচ্ছে স্টাডি উইথ মি। আই হোপ ইউ গাইস এনজয়।
এই পর্যন্ত, আর পড়াশোনা করবো না। হাতটা ব্যথা হয়ে গিয়েছে, প্রায় 3টা প্যারাগ্রাফ মনে হয় লিখেছি আমি। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে, এবং ভয়েস কভারে কোনো রকম প্রবলেম থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ বড় বড় ভয়েস কভারগুলো করতে যেয়ে আমার ভয়েস কেন যেন কেঁপে কেঁপে যায়। Thank you all for watching this video to this end. Be healthy for the next vlog. Stay tuned. Bye bye.